এক গ্রামে বসবাস করত এক দরিদ্র কৃষক, নাম রহিম। তিনি খুবই পরিশ্রমী এবং সৎ ব্যক্তি ছিলেন। প্রতিদিন সকালে উঠে নিজের ছোট্ট জমিতে চাষ করতেন, কিন্তু ফসল তেমন ভালো হতো না। একদিন জমিতে কাজ করতে গিয়ে রহিম একটি পুরনো বাঁশি খুঁজে পেল। বাঁশিটি ছিল স্বর্ণের মতো ঝকঝকে, আর তাতে খোদাই করা ছিল কিছু অদ্ভুত নকশা। কৌতূহলবশত সে বাঁশিটি ফুঁ দিল, আর হঠাৎই এক বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হল। বৃদ্ধ বলল, আমি এই বাঁশির রক্ষক। তুমি যদি সত্যিকারের ভালো মানুষ হও, তবে এটি তোমাকে আশীর্বাদ দেবে। রহিম বিস্মিত হয়ে বলল, আমি একজন গরিব কৃষক, আমি শুধু আমার পরিশ্রমের ফল চাই। বৃদ্ধ মৃদু হেসে বলল, তুমি যদি এই বাঁশিতে ফুঁ দাও, তবে এটি তোমার জমির উর্বরতা বাড়িয়ে দেবে, কিন্তু শর্ত একটাই, তোমাকে কখনো অন্যায় পথে এই বাঁশি ব্যবহার করা যাবে না। রহিম রাজি হল এবং বাঁশিতে ফুঁ দিল। আশ্চর্যের বিষয়, কয়েকদিনের মধ্যেই তার জমিতে প্রচুর ফসল ফলতে শুরু করল। সে ধনী হয়ে গেল, কিন্তু বিনয়ী স্বভাব বজায় রাখল। এদিকে গ্রামের এক লোভী জমিদার রহিমের উন্নতি দেখে হিংসায় পুড়তে লাগল। সে একদিন রহিমের বাড়ি থেকে বাঁশিটি চুরি করল এবং স্বর্ণ পাওয়ার লোভে ফুঁ দিল। কিন্তু বাঁশিটি তার জন্য কোনো কাজ করল না, বরং সে অসুস্থ হয়ে গেল এবং তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল। অবশেষে সে বুঝতে পারল যে সত্যিকারের সম্পদ হল সততা ও পরিশ্রম। সে রহিমের কাছে ক্ষমা চাইতে এলো, আর রহিম উদার মনে তাকে ক্ষমা করল। এই গল্প আমাদের শেখায় যে সততা ও পরিশ্রমই প্রকৃত সম্পদ। অন্যায়ের মাধ্যমে কিছু পাওয়ার লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়।